বিরতির পর স্বাগত। মহিলা আইপিএল এর ফাইনালে দিল্লি ক্যাপিটালস এবং আরসিবি মুম্বাই ইন্ডিয়ান্সকে হারালো 5 রানের ব্যবধানে। রবিবার ফাইনালে দিল্লি ক্যাপিটালস খেলবে আরসিবির বিরুদ্ধে। সেই বিষয়টা নিয়েই আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, চলছে মহিলা আইপিএল আর সেখানে ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে রবিবার, যেখানে দিল্লি ক্যাপিটালস বনাম আরসিবি। কি মনে হয়? অঙ্কিতা, আগামী 22শে মার্চ থেকে কিন্তু শুরু হবে ছেলেদের আইপিএল এবং তার আগে কিন্তু আগামীকাল অর্থাৎ রবিবার কিন্তু মেয়েদের যে আইপিএল দ্বিতীয়বারের মতো যেটা ভারতে অনুষ্ঠিত হচ্ছে, এই আইপিএল এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং এবারের এই দ্বিতীয়বারের এই আসরের ফাইনালে উঠেছে দিল্লি ক্যাপিটালস এবং আরসিবি। গতকালকে মধ্যরাতে প্রায় অনেকটাই শেষ রোমাঞ্চকর দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় সেমিফাইনালে কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সকে আরসিবি হারিয়ে দেয় মাত্র 5 রানের ব্যবধানে। এই 5 রানের ব্যবধানে কিন্তু হেরে গিয়ে মুম্বাই ইন্ডিয়ান্স এই আসর থেকে অর্থাৎ ফাইনালের দূর থেকে ছিটকে যায় এবং যার কারণে কিন্তু আরসিবি চলে যায় সরাসরি ফাইনালে। আগামীকাল ফাইনাল ম্যাচ খেলবে দিল্লি ক্যাপিটালস এবং আরসিবি। তবে গতকালকের এই দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ কিন্তু অনেকটাই রোমাঞ্চকর এবং অনেকটাই উত্তেজনাপূর্ণ ছিল, কারণ 137 রানের টার্গেট কিন্তু সেখানে দিয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স এবং সেখানে কিন্তু তা তৈরি করতে পারেনি। আরসিবি যে রান দিয়েছিল তা লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি মুম্বাই ইন্ডিয়ান্স এবং যার কারণে কিন্তু তারা 5 রানের ব্যবধানে এই ম্যাচ ছেড়ে যাওয়ার পর এই আসর থেকে ছিটকে যায় এবং ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে তারা ব্যর্থ হয়েছে। এবং সেই ক্ষেত্রে বোঝা যায় যে আগামীকালকে যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে তাতে কিন্তু যে দু দল খেলবে তারা কিন্তু অনেকটাই আত্মবিশ্বাসী দ্বিতীয়বারের জন্য এই আইপিএল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে। একদমই, ধন্যবাদ বিপ্লব দা। অর্থাৎ আগামীকাল মহিলা আইপিএল এর ফাইনাল ম্যাচ, যেখানে দিল্লি ক্যাপিটালস খেলবে আরসিবির বিরুদ্ধে। রোমাঞ্চকর একটি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, তৎসঙ্গে ক্রীড়া প্রেমিকদের মধ্যেও রয়েছে চরম উৎসাহ। এই মুহূর্তের সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। খবরের ভাষায় মানুষের প্রতিবাদ, মানুষের ভাষায় নিউজ ভ্যানগার্ড। ধন্যবাদ।